জুলাই যোদ্ধাদের নিয়ে দেয়া বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বলে দাবি করেছেন বিএনপি নেতা অ্যাডভোকেট ফজলুর রহমান। সুপ্রিম কোর্টে সংবাদ সম্মেলনে বলেন, তাকে হত্যার চক্রান্ত চলছে। দলের সিদ্ধান্ত মেনেই শোকজের জবাব দেবেন বলেও জানান তিনি। আর এদিকে জুলাই অভ্যুত্থান নিয়ে বিতর্কিত বক্তব্যের জেরে বিএনপি নেতা ফজলুর রহমানের বিচার দাবিতে আজও বিক্ষোভ করেছে ছাত্র জনতা। এইখানে যারা বসে আছেন তারা কি এই দেশে এইভাবে অপমানিত হয়ে মৃত্যুবরণ করতে চান? সভা সমাবেশ ও টকশোতে নানা বক্তব্যের কারণে বিতর্কে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান। সবশেষ জুলাই আগস্টের আন্দোলন নিয়ে তার এক বক্তব্যে রাজনীতিতে বেড়েছে ক্ষোভ। সেগুনবাগিচার বাসার সামনে বিক্ষোভ করছেন ছাত্র জনতা। ঘটনাস্থলে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। হাসিনা বলেছিল হচ্ছে রাজাকারের নাতি নাতনি, এবং ফজলুল হক যে তিনি বলছে হচ্ছে রাজাকারের সন্তান। তো দুজনের মন মানসিকতাই হচ্ছে ফ্যাসিস্টের যে দৃষ্টিভঙ্গি। শাস্তির দাবিতে বিক্ষোভ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। এ সময় বিক্ষুব্ধ ছাত্ররা নানা রকম স্লোগান দেন। এমন প্রেক্ষাপটে ফজলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিএনপি। উদ্ভট ও শৃঙ্খলা পরিপন্থী বক্তব্যের জন্য কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না সে বিষয়ে জানতে চাওয়া হয়েছে। এবং কমান্ডার হিসেবে যুদ্ধ করে সামগ্রিক বিষয় নিয়ে সোমবার সুপ্রিম কোর্টে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সাবেক এই সংসদ সদস্য। তিনি বলেন, তার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। সত্যতার প্রমাণ দিতে পারলে ক্ষমা চাওয়ারও ঘোষণা দেন তিনি। আমার বক্তব্যটা সামনে না আপনারা বাজান, যদি আমার কোনো ভুল হয়ে থাকে, কেউ হয়ে থাকে, আমাকে বুঝাইতে পারে দেখেন আপনি ভুল কইছেন, তাহলে আমি সঙ্গে সঙ্গে হাত জোর করে মাপ চাই। ফজলুর রহমান বলেন, তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। এই বীর মুক্তিযোদ্ধা বলেন, মুক্তিযুদ্ধ নিয়ে কোনো আপোষ কখনোই করবেন না তিনি। যদি আমার কোনো কথা তোমরা মনে করে থাকো আমি দেশের বিরুদ্ধে কথা বলছি বা তোমাদের কর্মকাণ্ডের বিরুদ্ধে কথা বলছি, আমার বিরুদ্ধে মামলা করো, আমাকে গ্রেফতার করো, আমাকে শাস্তি দাও, কিন্তু আমাকে হত্যা করার জন্য আমার বাসা পর্যন্ত মব সৃষ্টি করে গিয়া সেই মব জাস্টিস আমার উপরে কি চলতে পারে কিনা এবং চলবে কিনা আমি প্রথমে বাংলাদেশের মানুষের কাছে জিজ্ঞাসা করতে চাই। বলেন, দলীয় নোটিশের বিষয়ে খুব শিগগিরই জবাব দেবেন। দল যা সিদ্ধান্ত নেয় তা মাথা পেতে নেবেন। জুবায়ের সানি, নিউজ 24, ঢাকা।